আর মাত্র মাসখানেক পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা শুরুর পর হঠাৎ করে প্রার্থী হিসেবে নিজের নাম প্রত্যাহার করে নেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তারপরই নির্বাচনী খেলাটা এক প্রকার অনিশ্চিত হয়ে যায়। এর আগে করোনা ভাইরাস, গাজা ও ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বাইডেনের অবস্থান একেবারেই নড়বড়ে ছিল। তবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পরবর্তী প্রার্থী হওয়ায় ডেমোক্র্যাটদের অবস্থান কিছুটা শক্তিশালী হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়াটা এক প্রকার চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গেল 2 সপ্তাহ ধরে জনমত জরিপে ট্রাম্প ও কমলা কার্যত একই জায়গায় আটকে আছেন। ওভার চলতি অবস্থা 50-50। যদিও কমলার জয়ের ব্যাপারে নির্বাচনী বিশেষজ্ঞরা এখনও পুরোপুরি আস্থাবান নন। বলা হয়ে থাকে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে নামজাদা জনমত জরিপকারী হলেন নেট সিলভার। কয়েকদিন আগে তিনি জানিয়েছিলেন, ভোট হলে কমলা নয়, ট্রাম্পই জিতবেন। নেটের এমন মন্তব্যের পর নানা মহলে সমালোচনার শিকার হন তিনি। পরবর্তীতে সমালোচনা ঠেকাতে অথবা নতুন উপাত্ত হাতে পেয়ে নেট সিলভার অবশ্য তার মত বদলেছেন। ট্রাম্পের সঙ্গে সফল বিতর্কের পর সামান্য হলেও কমলার জনসমর্থন বেড়েছে। সে উপাত্তের ভিত্তিতে সিলভারের নতুন নির্বাচনী মডেলে এই মুহূর্তে কমলা ও ট্রাম্পের জয়ের সম্ভাবনা 50-50। বর্তমানে যুক্তরাষ্ট্রে যে রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে তাতে জিততে হলে কমলা বা ট্রাম্পকে পেনসিলভানিয়া, মিশিগানে, উইসকনসিন অঙ্গরাজ্যে জয় পেতে হবে। 2020 সালে বাইডেন প্রথাগত ডেমোক্র্যাট প্রধান অঙ্গরাজ্য ছাড়াও এই 3 অঙ্গরাজ্যে জিতেছিলেন। ফলে জিততে হলে কমলাকেও একই ফল অর্জন করতে হবে। এছাড়া সম্ভাব্য বিকল্প হল দক্ষিণের 4টি অঙ্গরাজ্য নিভাদা, অ্যারিজোনা, জর্জিয়া ও নর্থ ক্যারোলিনা। এই 4 অঙ্গরাজ্যে কমলা ও ট্রাম্পের অবস্থান সমানে সমান। ডেমোক্র্যাটদের বিশ্বাস, সব কটিতে না হোক এবার 2-3টিতে তাদের জয়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রিপাবলিকানরা বলছেন, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ার সঙ্গে ট্রাম্প যদি পেনসিলভানিয়ায় জয় নিশ্চিত করতে পারেন, তাহলে হোয়াইট হাউসে তার পুনরায় প্রবেশ অনিবার্য। এ মুহূর্তে সব লড়াইয়ের কেন্দ্রবিন্দু পেনসিলভানিয়া, যার থলিতে রয়েছে 19টি ইলেকটোরাল ভোট। সদ্য পাওয়া জরিপ অনুসারে এখনও কমলা ও ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াই চলছে।